নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নম্বর 20 বা 20 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে উপরে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, যেটাতে লেখা রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা খালি বা ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, শূন্যস্থান, এবং নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আপনাদের যেটা সুটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা চুজ করতে হবে এবং যে সেন্টেন্সটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। তো তাহলে আমরা দেখে নিই সেন্টেন্স কি রয়েছে। তো সেন্টেন্স রয়েছে দ্য ইউথ শুড বিলিভ ডেজ গড, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে আপন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অফ। তো 1 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে দ্য ইউথ শুড বিলিভ ইন গড। অপশন নাম্বার বি হবে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার দ্য ইউথ শুড বিলিভ ইন গড। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর, যেখানে বলছে যে হি ইজ ভেরি গুড ডেজ মেকিং স্টোরিজ। এখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ফর। তো 2-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, হি ইজ ভেরি গুড এট মেকিং এ স্টোরিজ। অপশন নাম্বার সি হবে 2-এর সঠিক অ্যান্সার, হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেখানে কি বলা হচ্ছে, এটা 3 নম্বর বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আবার বলা হয়েছে যে নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে শূন্যস্থান রয়েছে এবং নিচের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলোর মধ্যে আপনাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা চুজ করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটাতে লেখা রয়েছে সি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ডেস আর রিকোয়েস্ট। তো এখানে অপশান এতে রয়েছে আপ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে ডাউন। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, সি স্যাড বিকজ হার ফাদার টার্ন ডাউন হার রিকোয়েস্ট। অপশান নাম্বার ডি হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে, তা 4 নম্বর বলা হচ্ছে নাধিকা ওয়াজ মিউজিং ডেস মেমোরিজ অফ দ্য পাস্ট। যেখানে অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফ্রম। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে 4 নম্বর কোশ্চেনে সেটা হবে অপশান নাম্বার সি, নাদিকা ওয়াজ মিউজিং অন মেমোরিজ অফ দ্য পাস্ট। অর্থাৎ 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। এরপর চলে আসবো আমরা পরবর্তী 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে সেটা দেখে নেব। তো 5 নম্বর কোশ্চেন বলছে হি ইজ ইনডিফারেন্ট ডেজ প্রেজ অ্যান্ড ব্লেম। তো এখানে এর জন্য অপশানে দেওয়া রয়েছে এ নম্বর ইন, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, হি ইজ ডিফারেন্ট টু প্রেজ অ্যান্ড ব্লেম। অপশান নাম্বার বি হবে 5-এর সঠিক অ্যান্সার, হি ইজ ইনডিফারেন্ট টু প্রেজ অ্যান্ড ব্লেম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না, 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে উই আর অল ভেরি ইন্ডিগন্যান্ট ডেজ দ্য ইনজাস্টিস ডান টু হিম। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অ্যাট। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, উই আর অল ভেরি ইন্ডিগন্যান্ট এট দ্য ইনজাস্টিস ডান টু হিম। অপশান নাম্বার ডি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না, 7 নম্বর বলা হচ্ছে টুডে স্টুডেন্ট শুড বি রিকনসিল্ড ড্যাশ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অ্যাট। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে টুডে স্টুডেন্ট শুড বি রিকনসিল্ড to the thing to the way things are changing. Option number
বি হবে 7-এর সঠিক অ্যান্সার। এই পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে। তো 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইট টুক দ্য চাইল্ড এ লং টাইম টু রিকভার ডেজ দ্য শক। যেখানে অপশন এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 8 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, যেটাতে বলছে ইট টুক দ্য চাইল্ড এ লং টাইম টু রিকভার ফ্রম দ্য শক। অপশন নাম্বার বি হবে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে। তো 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার ডেজ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে ফর। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার টু দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 9-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে সুটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ডেজ দ্য কোস্ট অফ লিভিং। যেখানে অপশন এতে রয়েছে আপ, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ডাউন। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, সুটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ডাউন দ্য কোস্ট অফ লিভিং। অপশন নম্বর ডি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আই এম স্যাটিসফাইড ডেস ইজ ইনোসেন্স। যেখানে অপশন এতে তো দেওয়া রয়েছে অ্যাট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অফ। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, আই এম স্যাটিসফাইড উইথ হিজ ইনোসেন্স। অপশন নাম্বার বি হবে 11-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আই অ্যাবসোলুটলি রিফিউজ টু পুট উইথ ডেস উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট। যেখানে অপশন এতে রয়েছে আপ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে আউট। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, আই অ্যাবসোলুটলি রিফিউজ টু পুট আপ উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট, অর্থাৎ 12-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে উই উইল হ্যাভ টু অ্যাটন ডেস আওয়ার মিসডিডস। যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে উইথ। তো 13 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, উই উইল হ্যাভ টু অ্যাটন ফর আওয়ার মিসডিডস। তো 13-র সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14, এখানে কি বলা হচ্ছে না 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ক্লাইমেট ইজ নট কন্ডাসিভ ডেস গুড হেলথ। যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য ক্লাইমেট ইজ নট কন্ডাসিভ টু গুড হেলথ। অপশন নাম্বার ডি হবে 14-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেখানে কি বলা হচ্ছে দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ডেস ইজ অ্যাঙ্গার। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ডাউন এবং ডিতে রয়েছে ব্যাক। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ডাউন হিজ অ্যাঙ্গার। অপশন নাম্বার সি হবে 15-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে দ্য ব্রাইট সেটেলড ডেজ ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে ডাউন, সিতে রয়েছে আপ এবং ডিতে রয়েছে অফ। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, সেটাতে কি বলছে দ্য ব্রাইট সেটেল ডাউন ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট। 16 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 17 নম্বর কোশ্চেন বলা হচ্ছে পোর দ্য জুয়েস ডেজ দ্য গ্লাস। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে অন টু এবং ডিতে রয়েছে অন। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, পোর দ্য জুস ইনটু দ্য গ্লাস। অপশন নাম্বার বি হবে 17-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে দ্য ট্রাইবস lived days customs different from anything the
ইংলিশ হ্যাড এভার সিন, যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে উইথ। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, দ্য ট্রাইবস লাইভড বাই কাস্টমস ডিফারেন্ট ফ্রম এনিথিং দ্য ইংলিশ হ্যাড এভার সিন। অপশন নাম্বার বি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19, যেখানে কি বলা হচ্ছে না 19 বলছে যে দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ডেজ দ্য ফাদার্স প্ল্যান, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে টু, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে উইথ। তো 19 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার প্ল্যান্স, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 19-এর সঠিক অ্যান্সার, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার প্ল্যান্স। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর, যেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে উই ওয়ান্ট হার ডেজ দ্য ডেঞ্জার, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে অ্যাগেনস্ট এবং ডিতে রয়েছে অফ। তো 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে উই ওয়ান্ট হার অফ দ্য ডেঞ্জার, অপশন অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 20 সঠিক অ্যান্সার, উই ওয়ান্ট হার অফ দ্য ডেঞ্জার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে উই অল লাভড ডেজ দ্য অ্যাফেয়ার, যেখানে অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অন। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে উই অল লাভড ওভার দ্য অ্যাফেয়ার, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22, যেখানে কি বলা হচ্ছে উই ওয়ান্ট ডেজ দ্য সি অ্যালন, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অন। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে বি, উই ওয়ান্ট টু সি অ্যালন, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 22-এর সঠিক অ্যান্সার, উই ওয়ান্ট টু দ্য সি অ্যালন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর। 23 নম্বর কি বলছে না 23 নম্বর বলছে হি ডিড নট কোয়ালিফাই ডেজ দ্য জব, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অ্যাগেনস্ট এবং ডিতে রয়েছে উইথ। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, হি ডিড নট কোয়ালিফাই ফর দ্য জব, অপশন নাম্বার এ হবে 23-এর সঠিক অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ডিড নট কোয়ালিফাই ফর দ্য জব, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে, তো 24 নাম্বার বলা হচ্ছে দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে আপ। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ, অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 নাম্বার কোশ্চেন, যেটাতে কি বলছে না 25 নম্বরে বলছে হি ইজ অলওয়েজ অ্যাংরি ডেস ইজ চিলড্রেন, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে উইথ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে অ্যাট। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, হি ইজ অলওয়েজ অ্যাংরি উইথ হিজ চিলড্রেন, অপশন নাম্বার এ হবে 25-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26, যেখানে কি বলা হচ্ছে না 26 বলা হচ্ছে যে দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস দ্যাট ডেজ প্ল্যাটফর্ম 6, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাবাভ, সিতে রয়েছে নিয়ার এবং ডিতে রয়েছে অন। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস অন প্ল্যাটফর্ম 6, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 26-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 27 নাম্বার বলা হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল ডেস হিম, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অন। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, ফর, নাথিং ইজ ইম্পসিবল ফর হিম, 27-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28, যেখানে কি বলা হচ্ছে না সেখানে বলা হচ্ছে হাউ ডিড দিস থিংস কাম, যেখানে অপশন এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ডাউন। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, হাউ ডিড দিস থিংস কাম অ্যাবাউট, অপশন নাম্বার এ হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেখানে কি বলছে না 29 নাম্বার বলছে ডিড দ্য বয়েজ টার্ন ডেজ ফর ফুটবল প্র্যাকটিস, যেখানে অপশন এতে রয়েছে আপ,
বিতে রয়েছে অন, সিতে রয়েছে ব্যাক এবং ডিতে রয়েছে ইন। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, ডিড দ্য বয়েজ টার্ন আপ ফর ফুটবল প্র্যাকটিস। অর্থাৎ 29-এর এ হবে সঠিক অ্যান্সার, ডিড দ্য বয়েজ টার্ন আপ ফর ফুটবল প্র্যাকটিস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে। তো 30 নাম্বার কোশ্চেন বলছে যে দ্য ফায়ারম্যান ম্যানেজড টু পুট ডেজ দ্য ফায়ার। যেখানে অপশান এতে রয়েছে এওয়ে, বিতে রয়েছে ডাউন, সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে অফ। তো 30 নাম্বার কোশ্চেনে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট আউট দ্য ফায়ার। অপশান নাম্বার সি হবে 30-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 31 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না, সেখানে বলছে দ্য টেলিফোন কেপ্ট ডেস রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ডেড। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপ এবং ডিতে রয়েছে আপ উইথ। তো 31-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, দ্য টেলিফোন কেপ্ট অন রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ডেড। অর্থাৎ 31-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32, সেখানে কি বলা হচ্ছে না, 32 বলা হচ্ছে যে সি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ডেস আর রিকোয়েস্ট। যেখানে অপশান এতে রয়েছে হাফ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে ডাউন। এই কোশ্চেনটা এর পূর্বে আমরা করেছি, তো সেটার যেটা সঠিক অ্যান্সার সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে 32 নাম্বার কোশ্চেন যেটাতে বলছে সি ইজ স্যাড বিকজ আর ফাদার টার্ন ডেস আর রিকোয়েস্ট, এটা সঠিক অ্যান্সার কি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।